মানুষ চিরকালই জানতে চেয়েছে আমাদের এই সভ্যতা কতদিন টিকে থাকবে। আমরা কি চিরকাল বেঁচে থাকবো, নাকি একদিন সবকিছু শেষ হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ইতিহাসে বারবার উঠে আসে একটি নাম, নস্ট্রাডামাস। 16শ শতাব্দীর এই ফরাসি বিজ্ঞানী অথবা জ্যোতিষ বিজ্ঞানী ও চিকিৎসক রেখে গিয়েছিলেন শত শত ভবিষ্যৎবাণী, যেগুলি আজও মানুষকে অবাক করে। তার বই লেস প্রোফিস তিনি প্রতীকী ভাষায় লিখেছেন অসংখ্য গোপন বার্তা। অনেকেই দাবি করেন হিটলারের উত্থান থেকে শুরু করে 9/11 আক্রমণ কিংবা কোভিড-19 মহামারী পর্যন্ত অনেক ঘটনাই তিনি শত শত বছর আগে লিখে গিয়েছিলেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তিনি কি পৃথিবীর শেষ নিয়েও কিছু বলেছেন? মানব সভ্যতা কিভাবে শেষ হবে, আর আভাস কি তার লেখায় লুকিয়ে আছে? নস্ট্রাডামাসের ব্যাখ্যা অনুযায়ী সভ্যতার শেষ আসবে একদিনে নয়, বরং ধাপে ধাপে। তিনি বারবার উল্লেখ করেছেন একটি মহাযুদ্ধের কথা, যেখানে পৃথিবী বড় শক্তিগুলো মুখোমুখি দাঁড়াবে। তার কথায় রক্ত নদীর মতো বয়ে যাবে, আগুনে জ্বলবে নগরী, আর মানুষ বিভক্ত হবে। গবেষকরা বলেন এটি স্পষ্টভাবে তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস। আর যদি সত্যি পারমাণবিক যুদ্ধ শুরু হয়, তবে কয়েক মিনিটেই ধ্বংস হয়ে যাবে আমাদের শহর, প্রযুক্তি, সভ্যতা, সবকিছুই। শুধু যুদ্ধই নয়, তিনি সতর্ক করেছিলেন আকাশ থেকে বিপদের। নস্ট্রাডামাসের ভবিষ্যৎবাণীতে উঠে আসে এক বিশাল গ্রহাণুর কথা, যা পৃথিবীর সাথে ধাক্কা খেতে পারে, অথবা এতটাই কাছাকাছি আসবে যে কোটি কোটি প্রাণ আতঙ্কে কাঁপবে। বিজ্ঞানীরাও জানাচ্ছেন নিকট ভবিষ্যতে পৃথিবীর পাশ দিয়ে কয়েকটি বিশালাকার গ্রহাণু অতিক্রম করবে। নস্ট্রাডামাস কি সেই ঘটনাই লিখেছিলেন? আমরা জানি না, তবে তার সতর্কবার্তা এক অদ্ভুত শিহরণ জাগায়। তবে এখানেই শেষ নয়। নস্ট্রাডামাস বলেছিলেন প্রাচীন প্লেগ ফিরে আসবে, একটি মহামারী যা আগের যে কোনো রোগের চেয়েও মারাত্মক হতে পারে। কোভিড-19 মহামারী আমাদের দেখিয়েছে কতটা অপ্রস্তুত আমরা, কিন্তু তার কথায় ভবিষ্যতের রোগ এমন হবে যা কেবল শরীর নয়, সমাজ ও অর্থনীতিকেও ধ্বংস করবে। আবার তিনি লিখেছেন প্রকৃতি প্রতিশোধ নেবে, সমুদ্রের পানি বাড়বে, ভয়ঙ্কর বন্যা ও সুনামি ডুবিয়ে দেবে শহরগুলোকে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, ঝড় সব মিলিয়ে পৃথিবীর রূপ বদলে যাবে। অনেকেই বলেন এটি বর্তমান জলবায়ু পরিবর্তন ও গ্লোবাল ওয়ার্মিং এর সাথে মিলে যায়। নস্ট্রাডামাস হয়তো তখনই বুঝেছিলেন মানুষ প্রকৃতিকে যত ধ্বংস করবে, প্রকৃতিও তত ভয়ঙ্কর আকারে ফিরে আসবে। কিন্তু সবচেয়ে ভয়ের দিক হলো, তিনি বলেছেন সভ্যতার শেষ হবে মানুষের হাতেই। আমাদের লোভ, ক্ষমতার লড়াই, ধর্মীয় সংঘাত আর প্রযুক্তির অপব্যবহার একদিন আমাদের নিজেদের সর্বনাশ ডেকে আনবে। তিনি লিখেছেন মানুষ নিজের অস্ত্রেই ধ্বংস হবে, যা পারমাণবিক অস্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনেটিক প্রযুক্তি দিয়ে ইঙ্গিত করতে পারে। আমরা আজ কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবট, বায়োটেকনোলজি নিয়ে যতই উন্নতি হচ্ছি, ততই প্রশ্ন জাগছে এগুলো কি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? নস্ট্রাডামাস হয়তো শতাব্দী আগে সেই প্রশ্নই তুলেছিলেন, তবে তার ভবিষ্যৎবাণী কেবল ধ্বংসেই বার্তা দেয়নি। অনেক গবেষক বলেন নস্ট্রাডামাস আসলে বোঝাতে চেয়েছিলেন শেষ মানেই শেষ নয়, বরং পুরনো সভ্যতাই স্থায়ী হয়ে জন্ম নেবে নতুন এক মহামানব অথবা মানব জাতি, যারা প্রকৃতির সাথে মিলেমিশে থাকবে, যুদ্ধ এড়াবে এবং শিখবে পুরনো ভুল থেকে শিক্ষা নিতে। এক কথায় শেষ মানেই ধ্বংস নয়, বরং এক নতুন শুরুর সম্ভাবনা। তবে প্রশ্ন হলো, নস্ট্রাডামাস কি সত্যি ভবিষ্যৎ দেখেছিলেন, নাকি তার প্রতীকী লেখা আমরা আজকের ঘটনাগুলির সাথে মিলিয়ে নিচ্ছি? উত্তর হয়তো কখনোই স্পষ্ট হবে না, তবে একটা অস্বীকার করার উপায় নেই। যদি আমরা প্রকৃতিকে ধ্বংস করি, যদি আমরা যুদ্ধ থামাতে না পারি, যদি আমরা নিজেদের লোভ নিয়ন্ত্রণ না করি, তাহলে নস্ট্রাডামাস এর ভবিষ্যৎবাণীগুলো কেবল কাগজে লেখার শব্দ থাকবে না, হয়ে উঠবে আমাদের কঠিন বাস্তবতা। আর তাই সভ্যতার শেষের দিন আসবে কিনা, সেটা হয়তো আমাদের নিজেদের হাতেই